এবার রামমোহন রায় বেসিক্যালি তো আমাদের বর্ধমানের লোক ছিলেন। ছোটবেলা থেকেই উনি পাটনায় গিয়ে পড়াশোনা করেছেন, আরবিক, ফার্সি, আরবি ফার্সি এসব শিখে খুব মানে এবং কোরআন টোরান পড়েন এবং প্রচণ্ডভাবে মানে জড়িয়ে পড়েন বলতে প্রচণ্ডভাবে প্রভাবিত হন দুটো জিনিসে। একটা হচ্ছে মুসলিম ধর্মে প্রভাবিত হন, উনি পোশাক টোশাক পড়া শুরু করেন। দ্বিতীয়ত উনি প্রভাবিত হন যে একেশ্বরবাদটাই ঠিক, আমার মনে হচ্ছে না যে প্রচুর দেব দেবতার পুজো হচ্ছে, এটা কোনো ঠিক কাজ। এবং তখন এটা বুঝতে হবে যে আজকে আমরা জানি বেদান্ত ইত্যাদিতে এই একেশ্বরবাদের কথা বলা হয়েছে, একেবারে 11শো শতাব্দী খ্রিস্টাব্দ থেকে এই অবধি সমাজে যারা সংসার করছে পারিবারিক, তারা জানেই না এই ব্যাপারটা সম্বন্ধে। তারা জানে এই পৌত্তলিকতা মানে মূর্তি পুজো এটাই হিন্দু ধর্ম, তার বাইরে এখনও বেশিরভাগ মানুষ এটাকেই হিন্দু ধর্ম বলে মনে করেন। তো রামমোহন তখন বলছেন এই পুতুল পুজো টুজো মানে পৌত্তলিকতার বিরুদ্ধে কথা বলছেন, বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হলো। কিন্তু উনি শিক্ষিত, তো রংপুরে তিনি চাকরি পেলেন, বেনারসে গেলেন, বেনারসে গিয়ে উনি শিক্ষিত হলেন হিন্দু ধর্মের পুরনো স্ক্রিপচার্স যেগুলো বেদান্ত, মানে ওনার মাথায় একেশ্বরবাদটা ছিল। হ্যাঁ, কিন্তু উনি মানে লিটারালি সেই বিষয় জানলেন হলো ওখানে গিয়ে বেনারসে। একেশ্বরবাদটা ওনার ইসলাম ধর্ম থেকে এসছে, কিন্তু উনি এসে দেখলেন যে ও বেদান্ত তো একই কথা বলছে।